ঘরে থাকা উপকরণ দিয়েই চলেন শুরু করি আমরা চিংড়ি পোলাও। আর এটা খেতে যে এত অসাধারণ লাগে, একদম অল্প সময়ে এটা রান্না করা যায়, একদম ঝামেলা ছাড়াই। তো চলেন শুরু থেকে আমরা শুরু করে ফেলি। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি, যেটা আমরা রেগুলার খাই, মিনিকেট চাল। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছটা এখানে প্রায় হাফ কেজির মতো আছে, মানে পুরোটা নেই মনে হয়, যাই হোক। আর মাঝারি সাইজের চিংড়িটা নেবেন, তাহলে খুব ভালো হবে। একদম ছোট বা বড় হলে অতটা মজা লাগে না, মাঝারি সাইজের চিংড়িটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেখাচ্ছি, বাইরে আজকে প্রচুর ঠান্ডা, বৃষ্টি হচ্ছে আর মৃদু মৃদু একদম ঠান্ডা হাওয়া। তো এখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছি, আর দেখেন কতগুলো চিংড়ি মাছ হয়েছে। আর এখানে আমি নারকেল কুচি করেছি, এটা আমি ভেজে দিয়ে দেব। আর নারকেল বেটে রেখেছি, অবশ্যই এটা নারকেল বাটতে হবে। এখানে আমি পুরো একটা নারকেল ব্যবহার করেছি। আর গরম মশলা হিসেবে দেব দারুচিনি, এলাচ, জিরে, তেজপাতা, এছাড়া কিছুই দেব না। এখানে চালটা আমি সুন্দর করে ঝরিয়ে রেখেছি। এখন আমাকে কাজে সাহায্য করছে আমার মা, আর সে হচ্ছে এখন নারকেলটা ভেজে নেবে। আর এখানে সবজি হিসেবে আমি দিয়েছি আলু আর গাজর, এটাকেও আমি সুন্দর করে একটু ভেজে নেব। অবশ্যই একটু চেষ্টা করবেন যে শক্ত মানে সবজি নেওয়ার জন্য। এটা সবজি দিলেও ভালো লাগে, না দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তো এখানে সামান্য নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি একটা বোল নিয়েছি, এখানে সব কিছু জিরা বাটা, আদা বাটা, নারকেল বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দেবো, লবণ দেব, আর একটু চিনিও দেবো। চিনিটা আমি পরে অ্যাড করেছি। আর এখানে নারকেল যেটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। আর এখন আমি সুন্দর করে এটা মাখবো। আর এটা মাখবো মানে সাদা তেল দিয়ে, আর ফোড়নে দেব সরষের তেল। তো ফোড়নে সরষের তেলটা দিলে হবে কি, একটু ঘ্রাণটা থাকে, তো যে কাঁচা কাঁচা ওই গন্ধটা কি চলে যাবে। এই জন্য আমি ফোড়নটাকে, তেলটা একটু গরম করে ওই সময় আমি সরষের তেলটা অ্যাড করব। আর এখন আমি মেখে নিয়েছি সাদা তেল দিয়ে। আর এখন আমি এই মানে যে চালটা, মিনিকেট যে ঘরে থাকা চাল, ওই চালটা আমি সুন্দর করে ধুয়ে মানে ঝরঝরা করে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এটা মেখে নিলাম। আর সুন্দর করে মাখতে হবে, কিন্তু মাখার উপর হচ্ছে নির্ভর করবে যে আপনার রান্নাটা কেমন হবে। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি, আর দিয়েছি জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি। আর এখন আমি সবগুলো উপকরণ আমি ঢেলে দিয়েছি। তারপর এখন সুন্দর করে লাড়তে হবে। আর এটা আমি বেশি লাড়বো না, জাস্ট 3-4 মিনিট একটু লাড়বো। নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো সবজিটা। সবজি দেওয়ার পরে আমি আবার জল দিয়ে দেবো। আর এখানে আমি 5 কাপের মতো চাল নিয়েছি, তো এখানে আমি ডাবল জল নেব, মানে 10 কাপ আমি জল দেবো। আর কিছু কাঁচামরিচ দিয়েছি। আর আমি মাঝখানে একটু ঘিও দিয়েছিলাম, চিনিও অ্যাড করেছি। তো চাইলে তোমরা ঘিটা স্কিপ করতে পারো, তবে ঘিটা দিলে কিন্তু একটু অন্যরকম স্মেল আসে, স্বাদও হয়। তো আমি প্রথম 10 মিনিট রান্না করেছি। তারপর হচ্ছে এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। আর খুব সুন্দর একটা মানে এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোয়েছে, আমি কি বলবো। তারপর আমি কী করলাম, আমি নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম। একদম 10 থেকে 12 মিনিটের মতো আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, যাতে নিচের তলাটা লেগে না যায়। আর একদম দেখো, একদম পারফেক্ট হয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ বলতে কি, এখন শেষ হয়ে যাবে। আমি জাস্ট চুলে এখন রেখে দেবো। আর এটা এখন দলা পেকে গেছে, মনে হচ্ছে যে এটা মানে দলা পেকে থাকবে। এটা থাকবে না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই ঝরঝরা হয়ে যাবে। আর তোমরা চাইলে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করতে পারো। ভাই, অসাধারণ হয়েছে, আমি কি বলবো। আর আমি নিজে খেয়ে নিজের রান্নায় প্রশংসা করছি। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আর বাসায় অবশ্যই ট্রাই করবা। যদি ট্রাই না করো তাহলে বুঝতে পারবা না। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা খাবার। আমি আমার বিয়ের পরে থেকেই এই খাবারটা প্রায়ই খেয়ে থাকি আর রান্নাও করি। আর রান্নাটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।